আসসালামু আলাইকুম। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ছোট রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তাল দিয়ে নকশি পিঠা তৈরি করে দেখাবো। তাল বছরে একবার সবাই খুব তালে পিঠা পছন্দ করে, যারা খান তালে পিঠা। আমি তালটাকে ফ্রিজে, যখন তালের সময়টা আসে ফ্রিজে আমি রেখে সংগ্রহ করি। কাঁচা তালটা গুলিয়ে বোতলে ভরে রাখি, যখন মন চায় তখন এভাবে পিঠা তৈরি করে খাই। আপনারাও এভাবে সংগ্রহ করবেন। পিঠাগুলো দেখুন কতটা সুন্দর। আমি আপনাদের সাথে আজ এই রেসিপিটি শেয়ার করব। চলুন শুরু করি। আমি একটা বোতলে এভাবে মোজোর একটা বোতলে রেখেছিলাম। আমি এটাকে গলিয়ে নিয়ে আমি কড়াইতে ঢেলে দিয়েছি। সামান্য 1/4 চামচ লবণ নিচ্ছি। 1 কাপ পরিমাণে চিনি নিব। খুব অল্প উপকরণ দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব এবং খুব সহজে তাড়াতাড়ি হয়। আমি চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। দেখুন এভাবে গুলিয়ে নেওয়ার পরে আমি তালটা একটু জাল করে নিচ্ছি। পানিটা ফুটে এসেছে। আমি এখন 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি এবং আর 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। নিয়ে আমি এটাকে একসাথে মিক্স করে নিব, কারণ পুরো চালের গুঁড়াটা দিলে একটু শক্ত হয়ে যাবে পিঠাটা। তাই আমি ময়দা নিলে আবার বেশি নরম হয়ে যাবে, যাতে একটু শক্ত, নরম এবং সফট থাকে। এভাবে ভালোভাবে আমি দেখুন খামিটা করে নিয়েছি। আমার কড়াই থেকে উঠে আসছে। এবার আমি গরম গরম এটাকে ভালোভাবে খামিটাকে ডলে এভাবে করে আমি খামিটা তৈরি করেছি। এবার এক এক করে দেখুন আমি পিঠা তৈরি করে নিচ্ছি। আমি মেলা থেকে এই রাইসটা কিনেছিলাম, তাই ভাবলাম আজকে নকশি পিঠাটা এটা দিয়ে একটু করে দেখাই। এটা বাসায় পড়েছিল, কখনো করলে হাতেই করা হয়, তবে ডিজাইনটা খুব একটা স্পষ্ট হয়ে ওঠে না, তাই আমি ওটার পাশেও করব। এভাবে গোল করে হাতে রাইসটা দিয়ে রাইসের ওপরে এভাবে চেপে চেপে, যারা একদমই হাতে পারেন না তারা এইভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন এভাবে করে আমি পাশ দিয়ে আবার এই ধরনের ডিজাইন করে দিয়েছি, বিভিন্ন ডিজাইনে তৈরি করেছি। এভাবে করে সাইড দিয়ে ডাইস দিয়ে বানিয়েছিলাম, আপনাদেরকে দেখালাম। এবার সাইড দিয়ে আমি আবার এভাবে করে ডিজাইন করে নিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি আবারও দেখাচ্ছি আপনাদের। এক এক করে 4-5টা এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি, কারণ ওই ডিজাইনটা খুব একটা স্পষ্ট না। এই দেখুন, এই জন্য আমি এভাবে করে নিয়েছি। এবার একটু গ্লোভ করা দেখাবো। আমি এভাবে একটা বেলুন দিয়ে ছোট্ট একটা খামিকে এভাবে বেলে নিয়েছি। এবার মুড়িয়ে মুড়িয়ে এভাবে রোল করে নিয়ে আসছি। দেখুন এবার মাঝামাঝি আমার এটা দিয়ে 2টা গোলাপ হবে। মাঝামাঝি আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাপড়িগুলো আমি কিভাবে খুলে দিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো এই যে দেখুন এভাবে করে খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গোলাপ হয়েছে। এভাবে করে আপনারা বাসায় এই যে সম্পূর্ণ পিঠাগুলো আমার নকশি করা শেষ। দেখুন কতটা সুন্দর হচ্ছে। একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিব ভাজার জন্য। পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশনে সব উপকরণ দেয়া থাকবে। বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেখুন আমি একদম লালচে হবে না, একটু হালকাভাবে, এই যে দেখুন পুরোটা ব্রাউন হবে না, একটু সাদা সাদা ভাব থাকবে। আমি তুলে নেব, তা না হলে বেশি শক্ত হয়ে যাবে পিঠাটা। এই যে এভাবে আমি তুলে নিয়েছি সবগুলো পিঠা ভেজে। দেখুন কতটা কালারফুল এবং সুন্দর, খেতেও অনেক টেস্টি। তালের যে ঘ্রাণটা, এটা অনেক টেস্টি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।